ওয়েলকাম টু আশার প্রদীপ। আজকে আমরা আশার প্রদীপ কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সামনে উপস্থিত করলাম ইংলিশের ফাইনাল অ্যান্ড লাস্ট মিনিট সাজেশন বলে। দেখো, এখানে প্রত্যেকটা কোশ্চেন তোমাদের সামনে উপস্থিত করা হয়েছে, পোয়েট্রি, প্রোজ এবং তার সঙ্গে প্রোজ, পোয়েট্রি, তার সঙ্গে প্রপোজাল। ঠিক আছে, প্রত্যেকটাই কিন্তু তোমাদের সামনে উপস্থিত করা হয়েছে। দেখো, তোমরা জানো যে চারটা প্রোজ, 4টা পোয়েট্রি, ঠিক আছে, 4টা কবিতা এবং 4টা গল্প আছে, একটা প্রপোজাল আছে। ঠিক আছে, এর জন্য এমসিকিউর জন্য ভালো করে কিন্তু তোমাকে নিজে থেকে খুঁটিয়ে পড়তে হবে এমসিকিউ এবং এসিকিউর জন্য। তার ক্ষেত্রেও কিন্তু আশার প্রদীপে যথেষ্ট পরিমাণে পরিশ্রম করে তোমাদেরকে প্র্যাকটিস করানো হয়েছে এবং এমসিকিউ এবং এসিকিউর জন্য যথেষ্ট পরিমাণে আমরা তোমাদেরকে প্রোভাইড করেছি। এরপরে চলে আসবো মূল কথা, খুব তাড়াতাড়ির মধ্যে একটু কথা স্পিডে বলছি যাতে তোমাদের সময়টা একটুখানি বাঁচে। ঠিক আছে, প্রপোজাল এবং পোয়েম প্লে, ঠিক আছে, তারপরে এই প্রপোজাল দিয়ে প্রত্যেকটা কিন্তু এমসিকিউ এসিকিউর জন্য খুঁটিয়ে পড়তে হবে, এটুকু আমরা জানি। কিন্তু এসিকিউ যদি দুটা এসিকিউ অ্যান্ড বিএকিউ অর্থাৎ বড় কোশ্চেনের ক্ষেত্রে দুটো যদি গল্প, দুটো কবিতাকে ভালো করে তুমি মাত্র দুটো, আমি প্রত্যেকে শুধুমাত্র আমাদের আসর প্রদীপের নয়, তোমাদের যারা পাবলিকে আছো অর্থাৎ যারা ইউটিউবে দেখছো তাদেরকেও বলছি এবং আমাদের আসর প্রদীপের যারা স্টুডেন্ট আছো তাদেরকেও বলছি, শুধুমাত্র দুটোকে ফলো করো। আমরা 4টা থেকেই নোট দিয়েছি, তোমরা জানো আমরা 4টা গল্প থেকেই নোট দিয়েছি, 4টা কবিতাকেই নোট দিয়েছি। শুধুমাত্র এর মধ্যে দুটোকে তুমি বেছে নাও, হয় তুমি তোমার ওই কী বলে স্ট্রং রুলস নিয়ে নাও, ঠিক আছে, একটা হলো, তারপর অন্য একটা তোমার ইচ্ছা মতন করে যেটা সুবিধা বলে হবে ওটা নিয়ে নাও, ঠিক আছে, তারপর তোমার সনেট 18 নিয়ে নাও একটা, ঠিক আছে, যদি যেটা তোমার ওয়ান ক্লিং ট্রি এটা নিয়ে নাও আর কি, যেটা তোমার আর কি সুবিধা হবে, দুটো নিয়ে নাও। দুটো নিয়ে তুমি এমসিকিউ এবং এসিকিউর জন্য প্রত্যেকটা কিন্তু ভালো করে পড়তে হবে, কিন্তু বড় কোশ্চেনের ক্ষেত্রে, কমন পাওয়ার ক্ষেত্রে দুটোকে ভালো করে পড়তে হবে। এছাড়া কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এখন দেখার সময় নেই যতটা আমরা দেখতে পাচ্ছি, রাইট। গ্রামারের ক্ষেত্রে কিন্তু মাস্ট অ্যাটেন্ড করতে হবে, যেখানে কোনো অর থাকবে না, এখানে কিন্তু গ্রামার অবশ্যই তোমাদেরকে করতে হবে। ঠিক আছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট থাকবে, তারপর ভয়েস সেন্স থাকবে, বিভিন্ন রকমের গ্রামার থাকবে। ঠিক আছে, এরপরে চলে আসবো আমরা রাইটিংয়ের ক্ষেত্রে। ঠিক আছে, প্রেসি রাইটিং রিপোর্টের ক্ষেত্রে থাকবে, এই সমস্ত কিছু থাকবে। ঠিক আছে, এক্ষেত্রে ইজি হবে তোমাদের লেটার অথবা রিপোর্ট লেখার ক্ষেত্রে। ঠিক আছে, রিপোর্ট রাইটিংয়ে তোমাদের কিছুক্ষণ আগে একটা তোমাদের ক্লাস দিলাম যে রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে যে কিছুই জানো না, কিছুই বুঝো না, কিছুই জানো না এক কথা বলতে গেলে ইংলিশের ক্ষেত্রে, তাদের জন্য একদম বেসিক টু বেসিক ক্ষেত্রে একটা রিপোর্ট উপস্থাপন করেছি তোমাদের। এই ক্লাসটা শেষ করেই কিন্তু তোমরা অবশ্যই এই লিঙ্কটা এর মধ্যে ওই ক্লাসের লিঙ্কটা রিপোর্ট রাইটিংয়ের লিঙ্কটা তোমাদের এই ভিডিওর মধ্যে তোমাদেরকে প্রোভাইড করে দেবো। আর এই ক্লাসটা পুরোটা করে নাও। দেখো, মনোযোগ সহকারে কথাগুলো বুঝতে হবে, সিলেবাস আছে, সিলেবাসের বাইরে কোনো কথা বলছি না। ঠিক আছে, আর একটা রিকোয়েস্ট থাকবে, যদি আসার প্রদীপে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। দেখো, এই ক্ষেত্রে কিন্তু আমার উপকার যা আছে তোমারও উপকার আছে। আমরা জাস্ট আমার উপকার কি, তোমাদের ভালোবাসা, তোমাদের যে একটা পজিটিভ ফিডব্যাক পাচ্ছি, তোমাদেরকে যে গাইড করাচ্ছি, তোমরা যে একটা ভালো নাম্বারে পাস করছো, যেমন তোমরা দেখতে পাচ্ছ ইংলিশে, বাংলার ক্ষেত্রে যেমন পরীক্ষা হলো রিসেন্ট, ঠিক আছে, হু কমন আমরা পেলাম, ওখানে 80-র মধ্যে 80 পুরো কমন পেলাম। ঠিক আছে, পুরো 80 মার্কসের মধ্যে 80 কমন পেলাম। ঠিক আছে, তোমরা দেখতে পেয়েছো যারা আমাদের আসর প্রদীপের স্টুডেন্ট আছো, যারা পড়ে এসছো তোমরা দেখেছো। এরপর চলে আসবো আমরা, তাহলে এই ক্ষেত্রে বলছি তোমাদের উপকারের হবে এবং বিশেষ করে তোমাদের উচ্চ মাধ্যমিক পড়ে অনেক চাকরি প্রিপারেশন, চাকরি আর কি ফর্ম ফিল আপ বের হবে, তোমাদের সমস্ত প্রিপারেশন কিন্তু আসার প্রদীপে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমাদেরকে আমরা প্রোভাইড করবো। সেই জন্য বলবো যে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে, রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে কিন্তু রিপোর্ট রাইটিংয়ের বেসিক ফর্মেটটা যেটা রয়েছে সেটা মুখস্থ করে রাখতে হবে। ঠিক আছে, বেসিক ফর্মেটটা, এই ফর্মেটটারই কথা বললাম। ঠিক আছে, ফুল মার্কস পেতে গেলে কিন্তু কোশ্চেনের ডিম্যান্ড অনুসারে কিন্তু এক্সট্রা লাইন কটা অ্যাড করতে হবে ভালো একটা মার্কস পেতে গেলে। কিন্তু এই ফর্মেট অনুযায়ী যদি লেখো তাহলে মিনিমাম ধরে রাখো না 6, 7 অথবা 8ও পেতে পারো, যদি স্যার ভালো থাকেন বা ম্যাম যদি যারা খাতা চেক করবেন যদি ভালো থাকেন তাহলে 8 নাম্বারও দিতে পারে। ওকে, কিন্তু কোশ্চেনের ডিমান্ডটা বুঝতে হবে, বিশেষ করে এইগুলো ভালো করে দেখে যাবে। ঠিক আছে, টিচার্স ডে, ফেয়ারওয়েল, হেলথ চেক আপ, হ্যাঁ, ক্যাম্পেইন যেটা আছে, তারপর ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম যেটা রয়েছে, এই বিশেষ করে 5টা দেখে যেতে পারো, আসার সম্ভাবনা আছে। বলবো না যে এইটাই আসবে, কারণ রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে কে হয় বলতে পারবে না। যেমন করে তোমাদের বলেছিলাম রচনার ক্ষেত্রে কারোর জীবনী মুখস্থ করতে হবে না, একটাই ফর্মেট শুধুমাত্র ফলো করে যাও। ঠিক সেরূপভাবে বলছি যে এই ফর্মেটটা অর্থাৎ ইংলিশের যে ফর্মেটটা আছে রিপোর্ট রাইটিং ক্ষেত্রে তোমরা এটা একটুখানি দেখে যাবে। ঠিক আছে, কিন্তু কোশ্চেন যেরকম করবে ধরে নাও এই আর কি, ধরে নাও হেলথ চেক আপের উপর এসছে, তাহলে এর উপর তুমি আরও নিচে থেকে 2-1টা লাইন অ্যাড করবে। ওকে, ড্রামার ক্ষেত্রে কিন্তু লোমব, নাতালিয়া আর চুবকুবের 3টাই কিন্তু ক্যারেক্টার ভালো করে পড়ে নিবে, আসার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এখানে 6 দিবে। ওকে, আসার সম্ভাবনা প্রবল রয়েছে, 3টাই কিন্তু আমরা নোট তোমাদের হাতে প্রোভাইড করে দিয়েছি। দ্য প্রপোজাল, ঠিক আছে, এই যে দেখো দ্য প্রপোজাল যে আছে আর কি, এটা অরিজিনালি কিন্তু রিটেন বাই রাশিয়ান। ওকে, এটা রাশিয়ান ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে, ট্রান্সলেটেড বাই জুলিস ওয়েস্ট। এরপর চলে আসবো আমরা,
or the social picture as you find in the play the proposal, যে একটা সামাজিক যে পিকচার, সামাজিক যে ছবি, সেটা একটা দ্য প্রপোজালের মধ্যে কী করে প্লে করেছে সেটার উপর তোমাকে একটা কোশ্চেন দিতে পারে। তারপর জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য প্রপোজালের উপর জাস্টিফাই করতে পারে, মানে সামারি লিখতে দিতে পারে। এটা হয়ে গেলো আমাদের প্রপোজাল থেকে। তাহলে আমরা প্রপোজাল থেকে জাস্ট এইটুকু ছোট্ট ছোটো করে দেখতে পারি কি, এটা দেখবো 1 নম্বর, এটা দেখবো 2 নম্বর, এটা দেখবো 3 নম্বর, তিনটাই ক্যারেক্টার কিন্তু দেখবো, কারণ 2024 সালে এমন কোনো কোশ্চেন আসেনি ক্যারেক্টারের উপরে, ঠিক আছে। 2024 সালের কোশ্চেন তো হাতে আছে, 1 মিনিট, আমার মনে হয়নি যে আসেনি ড্রামা থেকে। হোয়াই লমব কাম টু ভিজিট যুবকুব, এখানে আছে 1+1+ না, নেই গো, দেখতে পাচ্ছি না, ঠিক আছে। তাহলে তোমরা কি করবে, এই ক্যারেক্টারগুলো আসার সম্ভাবনা আছে, ঠিক আছে। ক্যারেক্টার তিনটাই কিন্তু ক্যারেক্টার ভালো করে একবার দেখে নেবে, ঠিক আছে। আসার প্রদীপে নোট দেওয়া রয়েছে, যাদের নোট দরকার একটাই নাম্বার 8100191916, 8100191916 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে। প্রচুর পরিমাণে কল আসছে, প্লিজ কল করবে না, ধরতে না পাওয়া যাবে, ঠিক আছে। অনেক পরিমাণে কল আসছে, তোমরা হোয়াটসঅ্যাপ করবে 8100191916 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করার পর বলবে ইংলিশের নোট লাগবে, দর্শনের নোট লাগবে, ফিলোসফির নোট লাগবে, অথবা তোমার সংস্কৃতের নোট লাগবে, অথবা তোমার হিস্ট্রির নোট লাগবে, অ্যারাবিকের নোট লাগবে, এডুকেশনের নোট লাগবে। সমস্ত আসার প্রদীপের নোট কিন্তু প্রত্যেকটা পার্টিকুলার সাবজেক্টের উপর পার্টিকুলার টিচার রাখা হয়েছে, পার্টিকুলার টিচারের দ্বারাই কিন্তু নোটসগুলো তৈরি করা হয়েছে। আই হোপ বুঝতে পেরেছো। এরপরে চলে আসবো আমরা তাহলে প্রপোজালের ক্ষেত্রে এইটা দেখবো, ঠিক আছে। এই যেটা কথা বললাম এগুলো ভালো করে দেখতেই হবে, ঠিক আছে, যেগুলো তোমাদের অলরেডি নোট প্রোভাইড করা হয়েছে গ্রুপের মধ্যে। দ্য আইজ হ্যাবিট থেকে দেখো, দ্য আইজ হ্যাবিট থেকে বিশেষ করে তোমাদের এখন কোশ্চেন বলতে গেলে তোমাদের বড় কোশ্চেন আসছে না, বিএকিউ বলা যাবে না। সাধারণত যেটা কোশ্চেন প্যাটার্নটা দেখছি এটা বলা যাবে না, কি বলা যাবে, এসএকিউ টাইপের কোশ্চেন আসছে। এসএকিউ টাইপ কেমন করে কোশ্চেন আসছে, 1+1+, 2+1+, এই মতন করে কোশ্চেন আসছে, রাইট। ঠিক এরূপভাবে কোশ্চেন আসছে। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা বিএকিউ বলবো না, এই এসএকিউ বলবো। এসএকিউ যদি ভালো করে পড়ে গেছো তুমি, অর্থাৎ যে কোনো দুটো, বাস আর কিছু না, যে কোনো দুটোকে ভালো করে পড়ে যাও, কমন পেয়ে যাবে, ঠিক আছে। দ্য আইজ হ্যাবিট থেকে যদি দেখা যায়, নো আই আনসার্ড কোয়াইট কনফিডেন্টলি, ঠিক আছে, আনসার দিয়েছিল। হু সেড দিস অ্যান্ড হুম, কাকে বলেছিল এবং কে বলেছিল, এই লাইনটা দেখবে। প্রত্যেকের ক্ষেত্রে বলবো না যে এটাই আসবে, এটা সাজেশন, ঠিক আছে। বিশেষ করে আশার প্রদীপের যে নোটগুলো যথেষ্ট ভালো করে দেখবে, ঠিক আছে। আশার প্রদীপের নোটগুলো যথেষ্ট ভালো করে দেখবে, এবং যাদের দরকার আর কি এই পিডিএফটা শুধুমাত্র এখানে নয়, প্রত্যেকটা কোশ্চেন পুরো সিলেবাস কিন্তু তোমাদের গল্প কবিতা থেকে দেওয়া হয়েছে, তার সঙ্গে গ্রামারও কিন্তু অ্যাড করা হয়েছে, ঠিক আছে। গ্রামারও প্র্যাকটিস করে যাবে, দেখো পুরোটা এটা কবিতাগুলো সমস্ত দেখো, ফর গ্রামারও তোমাদেরকে এখানে অ্যাড করে দেওয়া হয়েছে। দেখো এটা দেখো প্রত্যেকটা কত সালে এসছে সেটাও কিন্তু যথেষ্ট পরিমাণে আমরা পরিশ্রম করে তোমাদেরকে উত্তর সহ করে মানে সমস্ত কিছু দিয়ে দিয়েছে। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে দেখো কত এসছে, কী করে ভয়েস চেঞ্জ হবে, কত সালে এসছে সেটাও উল্লেখ করে দেওয়া হয়েছে, বুঝতে পারো, 15, 20, 22 প্রত্যেকটার ক্ষেত্রে বলছি, ঠিক আছে। দেখো নেরেশন চেঞ্জের ক্ষেত্রে বলছি, ঠিক আছে। তারপর তোমরা দেখতে পারো এখানে 1 মিনিট, সরি, তারপর তোমরা দেখতে পারো নেরেশন চেঞ্জ এখানে আছে। নেরেশন চেঞ্জের প্রত্যেকটা উত্তর কত সালে এসছে দেখো, উত্তর সহ করে দেওয়া হয়েছে। দেখো আমি যদি এই মতন করে পড়তে যাই কি না, এই পিডিএফটা যদি শেষ করতে যাও, এইটুকু নিশ্চিত তোমরা যদি এই পিডিএফটা যদি ভালো করে ফলো করে যাও, গ্রামার থেকে হোক, হ্যাঁ, অথবা তোমার দেখো প্রত্যেকটাই কিন্তু তোমাদের একদম দেখো যে লোমো টোল্ড নাতালিয়া স্টেপেনা দ্যাট শি উড শো দ্য, ঠিক আছে। এই যে প্রত্যেকটা দেখো উত্তর সহ কিন্তু সমস্ত কিছু তোমাদের করে দেওয়া হয়েছে, কিন্তু সেন্টেন্স কারেকশন বা যা কিছু থাকে তোমাদের সমস্ত উত্তর সহ করে দেওয়া হয়েছে। এরপরে চলে আসবো আমরা যে তোমাদের 1 মিনিট, আর কি আছে এখানে, ওই একই আসছে, ঠিক আছে, স্পেলিং ইনটু 2 সিম্পল সেন্টেন্স, ঠিক আছে। এরপরে কি আছে, এরর কারেকশন আছে, ঠিক আছে। এরর কারেকশন কত সালে এসছে সেটাও দেখো উল্লেখ আছে এখানে। এরপরে দেখো উত্তর সহ সমস্ত কিছু, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দেখো কত সালে এসেছে, দেখো 2019 সালে, বুঝতে পারলে। কোথায় কি বসবে, এখানে অফ বসবে, এখানে এখানে তোমার 4 বসবে, এখানে তোমার 2 বসবে, ঠিক আছে। প্রত্যেকটা পড়ে তুমি বুঝতে পারবে, এ বসবে, এখানে 4 বসবে। এই যে দেখো প্রত্যেকটার কিন্তু উত্তর করে দেওয়া হয়েছে, কত সালে এসেছে সেটাও কিন্তু উত্তর সহ করে দেওয়া হয়েছে। দেখো 18তেও এসছে, রাইট, এই যে দেখো এখানে। তারপর 2020-তে এসছে, প্রত্যেকটাই কিন্তু তোমরা এখানে এই যে প্র্যাকটিসের জন্য কিছু দেওয়া হয়েছে। 4 নম্বরটা প্র্যাকটিসের জন্য, এটা কিন্তু কোথাও আসেনি, আসতে পারে, ঠিক আছে। আমাদের যে ইংলিশ সাবজেক্টটা আছে সেটাকে বেস করে এবং মডেল যে কোশ্চেনগুলো আছে সেটাকে বেস করে কিন্তু আমরা এইটা ফরম্যাটটা তৈরি করে রেখেছি, ঠিক আছে। তোমাদের এই ফরম্যাটটা দ্য পোয়েট্রি অফ আর্থ থেকে নেওয়া হয়েছে, দেখো দ্য পোয়েট্রি অফ আর্থ থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে।
তো তোমাদেরকে বলবো একটাই নাম্বার 8100191916 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? 8100191916 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ইংলিশের বলবে 13 মানে পেজ নাম্বার হচ্ছে কটা, 13টা পেজ আছে, ঠিক আছে? বলবে যে 13টা পেজের যে পিডিএফটা আছে সেটা দেন। অবভিয়াসলি তোমরা আশার প্রদীপ থেকে যথেষ্ট পরিমাণে হেল্প পাবে। ওকে, বাই দ্য ওয়ে এই পিডিএফটা যথেষ্ট পরিমাণে তোমাদের উপকারে আসবে, তোমাদের এটা গ্রুপে প্রোভাইড করে দেওয়া হবে। বলো কারো যদি কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে কমেন্ট সেকশনে করবে, ঠিক আছে? এবং রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে যে ফর্মেটটা দেওয়া হয়েছে আশার প্রদীপ থেকে সেটাই ফলো করো ভালো করে, ঠিক আছে? কিন্তু ফুল মার্কস পেতে গেলে কোশ্চেন যে ডিমান্ড সেই ক্ষেত্রে কিন্তু এক্সট্রা কিছু লাইন অ্যাড করতে হবে, ঠিক আছে? চলো, আগামীকালকে আরেকটা ইংলিশের ক্লাস হবে সরাসরি গুগল মিটের অ্যাপের মাধ্যমে। ইংলিশ স্যার থাকবেন, আমিও থাকবো, ঠিক আছে? আই হোপ তোমাদের কোনো কোশ্চেন থাকলে সেখানে মানে আর কি বলবে। থ্যাংক ইউ সো মাচ।